ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাম্বাসেডর প্যাক এইরকম ফটো কিন্তু আপনারা ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, বা আপনি যদি একজন ই ফুটবল লাভার হন অথবা আপনি যদি একজন মনে করেন আপডেট সংগ্রহকারী হন, তাহলে আপনার কাছে এইরকম ফটো কিন্তু পৌঁছেছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাম্বাসেডর প্যাক তৈরি করা হয়েছে। ইভেন এটা কিন্তু এরকম বলা হচ্ছে যে আমাদের গেমের মধ্যে আসবে। এটা সত্যতা কতটুকু তা বলবো। আর আদৌ কি ক্রিস্টিয়ানো রোনালদোর ভালো কোনো কার্ড আসতেছে, এইটা নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ না করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটারে অন করে দেবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও যাইয়া সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওতে আমরা ক্রিস্টিয়ানো রোনালদো রিলেটেড ব্যাপারগুলো নিয়েই আলোচনা করতেছি। তো ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা যে প্যাকের ফটোটা দেখতেছেন স্ক্রিনের উপরে, এই প্যাকটা হচ্ছে মূলত অ্যাম্বাসেডর প্যাক। আমাদের গেমে কিন্তু অলরেডি নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির দুইটা প্যাক চলতেছে, যে দুইটা প্যাক হচ্ছে আমাদের অ্যাম্বাসেডর প্যাক। তার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাক আছে, এই প্যাকটা কিন্তু খুব বেশি চলতেছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর এই প্যাকটা গেমে আসবে। আগে একটা জিনিস আমরা খেয়াল করি বা একটা জিনিস আমরা ক্লিয়ার করি, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র হচ্ছে ই ফুটবল গেমটার মেইন অ্যাম্বাসেডর। এরা মানে গেমটারে প্রচার করে। সো সব কিছুতেই দেখবেন আপনার নেইমার এবং মেসির ভালো ভালো কার্ড আসে এবং আসার কথা, কারণ এরা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু আমাদের ই ফুটবল গেমের কোনো অ্যাম্বাসেডর না, বা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ওই রকম কোনো কোলাবোরেশন আমাদের গেমের নাই। এজন্যই মূলত এই যে প্যাক দেখতেছেন আপনারা, এই প্যাকটা আমাদের গেমে আসার সম্ভাবনা একদম নাই বললেই চলে, ক্লিয়ার বলা যায় নাই। কিন্তু যদি অলরেডি কিন্তু অনেকগুলা ক্লাব এবং ন্যাশনাল টিমের সাথে কোলাবোরেশন হয়েছে, কিন্তু রোনালদোর সাথে হয় নাই। তার মানে এই বছর অন্তত 2025-এর মধ্যে আর রোনালদোর সাথে আমাদের ই ফুটবলের কোলাবোরেশন হবে না। যদি কোনো কারণে হয়, যদি ওরা করে, তাইলে ভালো আসতে পারে। আদারওয়াইজ 95% শিওরিটি আমি দিচ্ছি আপনাদেরকে যে এই কার্ডটা অন্তত বা এই প্যাকটা অন্তত আপনারা গেমের মধ্যে দেখতে পারবেন না। এখন আমরা আলোচনা করি যে রোনালদোর ভালো কোনো কার্ড কি আসবে। আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে বলছিলাম, আপডেটের আগে, এই ভিডিওটা আমি মূলত একদম রাগ করেই বলছিলাম। কিছু সংখ্যক যারা আছে ভিউয়ার্স, মানে ওরা এসে বলতেছিল যে হুদাই চালাইতেছেন ভিডিও, রোনালদোর ভালো কোনো কার্ড আসবে না। আমি ওই ভিডিওতে মানে একদম গ্যারান্টি সহকারে বলছিলাম, ইভেন বলছিলাম যদি ওইরকম কোনো কার্ড না আসে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না। যাই হোক, আজকের ভিডিওতেও আমি একদম ক্লিয়ার করে বলতে চাই, রোনালদোর বড় কার্ড আসবে, এইটা আমি 100%। আপনার বিশ্বাস যদি না হয় তাহলে আপনি অপেক্ষা করুন, আসতেছে খুব শীঘ্রই। তার একটা কারণ আপনাদেরকে আমি বলি, ম্যানচেস্টার ইউনাইটেড এতদিন আমাদের গেমের কোনো লাইসেন্সপ্রাপ্ত ক্লাব আসিল না। এই মুহূর্তে কিন্তু 25-এর আপডেটে ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের ই ফুটবল গেমের পার্টনার ক্লাব। আর যেহেতু পার্টনার ক্লাব, আর এই পার্টনার ক্লাবের মানে একদম মেইন ছিল আমাদের রোনালদো বা CR7, তো ওর কার্ড আসবে না এটা মানে অসম্ভব। যে কোনোভাবে হোক, প্যাকের মধ্যেই দেখ অথবা আপনার প্রিমিয়াম প্যাকের মধ্যে দেখ, অথবা আপনার যে ইপিকের হোক, অথবা আপনার এই যে বিগ টাইম হোক, ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোর কার্ড আসবে, এটা 100% শিওর। তার সাথে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলা কার্ড চারিদিকে এরকম হচ্ছে যে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের কিছু আপনার রোনালদোর কার্ড এডিট করা হয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে চলতেছে চারিদিকে। আর আমরা আগ্রহ নিয়ে বসে আছি এইগুলা কবে আসবে। আচ্ছা, এই ব্যাপারে একটু বলি, যেহেতু আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের গেমটা এরকম হয়েছে যে মানে ওরা একের পর এক ভালো ভালো প্যাক নিয়ে আসতেছে বা কার্ড নিয়ে আসতেছে, ইপিক হোক আর বিগ টাইম হোক, ভালো ভালো কার্ড নিয়ে আসতেছে, যেগুলো আপনার আমার সবল লক্ষ্য থাকে এই কার্ডগুলো নেওয়ার জন্য। এখন মনে করেন আপনি 4 মাস খেইলা বা 3 মাস খেইলা 1000, 1200, 1500, 2000 কয়েন জমা করছেন এবং একটা প্যাক আসছে, যে প্যাকে মনে করেন আপনার দিয়ে দিল R9, সাথে দিল নেইমার বা অন্যান্য ভালো প্লেয়ার। আপনি এইটাতে অবশ্যই লুপ সামলাইতে পারবেন না, আমিও পারবো না, স্পিন করে দিয়ে দিলাম। তারপরে আমি কি করতে পারে, নিয়ে আসতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা প্যাক বলেন অথবা ইপিকের বলেন, বক্স বলেন, যে বক্সের মধ্যে দিয়ে দিল ক্রিস্টিয়ানো রোনালদোর আপনার ইউনাইটেডের একটা কার্ড, জুভেন্টাসের একটা কার্ড, তার সাথে রিয়াল মাদ্রিদের একটা কার্ড। তখন আপনি কি করবেন? আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, যদি পসিবল হয় আমি কিন্তু কয়েনটা বাই করব। আর আমি এইটাই চাই,
আমরা যেন ওদের যে স্টোর আছে স্টোর থেকে কয়েনগুলো বাই করি আর ওরা যেন টাকা পায়। এইরকম ব্যাপার স্যাপার কিন্তু চলতেছে, কারণ আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন একের পর এক ভালো ভালো কার্ড আসতেছে, যেই কার্ডগুলোতে সবাই স্পিন মারার চেষ্টা করে। সো এই হচ্ছে তাদের টার্গেট, আর এই টার্গেট অনুযায়ী আমার কাছে মনে হয় যে ইউনাইটেডের বাদেও আপনার রোনালদোর অন্যান্য যে ক্লাবের ভালো ভালো কার্ড আছে এই কার্ডগুলো আসার সম্ভাবনা আছে। আমি অন্তত আশাবাদী, আর আশা রাখতে পারেন আসবে ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা মূলত আসছিল এই টপিক নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। যদি আপনি চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভুলে যাবেন না আমাদের 5K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হইলে কিন্তু আমরা গিভওয়ে দিচ্ছি। সো সাবস্ক্রাইব করে আপনারা 5K কমপ্লিট করুন এবং জয়েন হন আমাদের গিভওয়েতে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই।